হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে বিগত ক্রিসমাস থেকে যে সমস্ত বাংলা সিনেমাগুলো এসছে তার মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো, অর্থাৎ সিনেপলিস পিভিআর এবং আইনক্স। তো প্রথমে যদি খাদানের কথা বলি, ষষ্ঠ সপ্তাহে 6 সপ্তাহের শেষে এই সিনেমাটা 4 লক্ষ টাকার মতো অ্যাপ্রক্সিমেট কামাই করেছে এবং টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে 2,81,00,000 টাকা এই সিনেমাটা কামিয়েছে 6 সপ্তাহের শেষে। তো রিসাল্ট কিন্তু এটা দারুণ একটা রেকর্ড এবং খাদান আস্তে আস্তে কিন্তু এখনও কিন্তু বক্স অফিসে বেশ ভালো রকমভাবেই চলছে। সেটা কিন্তু এই বক্স অফিস ফিগার দেখলেই বোঝা যাচ্ছে 1.5 মাসের মাথায়। সন্তানে যদি কথা বলি, 6 সপ্তাহের শেষে প্রায় 1 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা এবং মাল্টিপ্লেক্স চেনে 6 সপ্তাহের শেষে 1,44,00,000 টাকার মতো কামিয়েছে। এটাও একটা সিমিলার অডিয়েন্স কিন্তু এখনও মোটামুটি রয়েছে এখন, যদিও তার কম্পিটিশন এখন অনেক এসে গেছে। চালচিত্র সিনেমাটা 6 সপ্তাহের শেষে 78,000 টাকার মতো অ্যাপ্রক্সিমেট কামিয়েছে এবং প্রায় 6 সপ্তাহ শেষে 46 লক্ষ টাকার মতো এই সিনেমাটা কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। ভাগ্যলক্ষ্মী যদি কথা বলি, তৃতীয় সপ্তাহে টোটাল 2 লক্ষ টাকার মতো কামিয়েছে এবং তৃতীয় সপ্তাহের শেষে টোটাল 14 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। ফেলু বক্সির যদি কথা বলি, দ্বিতীয় সপ্তাহে এই সিনেমাটা 81,000 টাকার মতো অ্যাপ্রক্সিমেট কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে এবং 2 সপ্তাহের শেষে প্রায় 6 লক্ষ টাকার মতো এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে। বোঝা যাচ্ছে এই সিনেমাটা কোনোভাবে বক্স অফিসে টিকে থাকার মতো অবস্থায় নেই। এবার যদি গত সপ্তাহের রিলিজগুলো নিয়ে কথা বলি, অর্থাৎ সত্যি বলে সত্যি কিছু নেই এবং বিনোদিনী। সত্যি বলে সত্যি কিছু নেই প্রথম সপ্তাহে প্রায় 21 লক্ষ টাকার মতো সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে, যেটা একটা দারুণ ফিগার এবং আশা করি এই সিনেমাটা বেশ রমরমা কিন্তু এখনও আছে এবং এটা কিন্তু আগামী দিনেও থেকে যাবে এবং একটা ভালো রকম ফিগার কিন্তু তারা আনতেই চলেছে। অ্যাটলিস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে 50 থেকে 60 লক্ষ টাকা যদি তারা কামিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু এই সিনেমাটা একটা ভালো রকম প্রফিটেবল ভেঞ্চারের দিকে কিন্তু আরামসে এগিয়ে যাবে। এটা কিন্তু আর জাস্ট সময়ের অপেক্ষা, আর বলার নেই। এবার যদি বিনোদিনীর কথা বলি, প্রথম সপ্তাহে শেষে এই সিনেমাটা 14 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। এই সিনেমাটাও ওয়ার্ড অফ মাউথ ভালো এবং যেরকম সত্যি বলে সত্যি কিছু নেই, যেরকম ওয়ার্ড অফ মাউথ ভালো, এই সিনেমাটাও ওয়ার্ড অফ মাউথ ভালো এবং এই সিনেমাটা আশা করি আস্তে আস্তে কিন্তু এই গ্রোথটা কিন্তু বজায় থাকবে এবং একটা ভালো রকম ফিগার কিন্তু বক্স অফিস থেকে তারা আনতে সক্ষম হবে, এটাই আমার মনে হয়েছে। আপনাদের কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।